আপনি কি মনে করেন গুগল ম্যাপস শুধু রাস্তা খুঁজে বের করার জন্য? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। গুগল ম্যাপস এর এমন কিছু দারুণ ফিচার আছে যেগুলো অনেক মানুষই জানে না। এই ফিচারগুলো আপনার ভ্রমণকে আরও সহজ ও স্মার্ট করে তুলতে পারে। চলুন শুরু করা যাক। ফিচার নাম্বার 1, অফলাইন ম্যাপ ডাউনলোড। ধরুন আপনি এমন কোথাও যাচ্ছেন যেখানে ইন্টারনেট সংযোগ দুর্বল বা নেই, সেক্ষেত্রে গুগল ম্যাপসের অফলাইন ম্যাপ ফিচার আপনাকে সাহায্য করবে। এটি ব্যবহার করতে গুগল ম্যাপস খুলুন, আপনার প্রোফাইল আইকনে ক্লিক করুন, অফলাইন ম্যাপস নির্বাচন করুন, সিলেক্ট ইওর অন ম্যাপ এই অপশনটাতে ক্লিক করুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন হোম, এটা হচ্ছে আপনার লোকেশন। এখন আপনার লোকেশনের মধ্যে আপনি এখান থেকে কতটুকু জায়গা আপনি নিতে চাচ্ছেন, কতটুকু জায়গা জুড়ে আপনি লোকেশনটা সিলেক্ট করতে চাচ্ছেন, এটা এখান থেকে সিলেক্ট করবেন। ধরেন আপনি এখানে ঢাকা, চাঁদপুর, বরিশাল মানে এই পর্যন্ত আপনার লোকেশন দরকার, বা আপনি আরও চাইলে কমাতেও পারবেন যে আপনার এই পর্যন্ত লোকেশন দরকার। আপনি এখান থেকে জুম আউট করে বের করে দিতে পারবেন, যতটুকু দরকার আপনি এতটুকু রাখতে পারবেন। ধরেন ঢাকা, চাঁদপুর, নরসিংদী, মাদারীপুর, গাজীপুর এতটুকু লোকেশন আপনার দরকার, এতটুকু আপনি এভাবে জুম করবেন। করার পর এখান থেকে ডাউনলোড অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি অফলাইনে এটার ভিতর ঢুকে কিন্তু আপনি সেই লোকেশনগুলোতে পৌঁছাতে পারবেন। কোথায় আছেন তা পরিবারের সদস্য বা বন্ধুকে লাইভ দেখাতে পারবেন। ব্যবহার করার নিয়ম, গুগল ম্যাপস খুলুন, প্রোফাইল আইকনে চাপ দিন, লোকেশন শেয়ারিং অপশনে যান, শেয়ার লোকেশন, যার সাথে শেয়ার করতে চান তাকে নির্বাচন করুন। এখান থেকে আপনি সময়টাকে বাড়াতে কমাতে পারবেন। নির্বাচন করার পর এরপর আপনি কার সাথে শেয়ার করবেন সেটা আপনি এই যে এখানে শু ফোন কন্ট্যাক্ট এই অপশনের মধ্যে ক্লিক করে আপনি এটা সিলেক্ট করুন, কাকে আপনি শেয়ার করতে চাচ্ছেন। অ্যালাও অপশনে ক্লিক করুন। এখানে না পাইলে আপনি এখান থেকে কি করতে পারবেন, তার তার সাথে কন্ট্যাক্টের যে মেথডগুলো রয়েছে এখানে মেসেঞ্জার, টেলিগ্রাম, তারপর হচ্ছে ইমেইল বা ইমো, হোয়াটসঅ্যাপও আছে, হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ডোন্ট শো অ্যাগেনে ক্লিক করে দেন এখানে শেয়ার অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে অ্যালাও অপশনে ক্লিক করবেন। অ্যালাও ক্লিক করার পর গো টু সেটিংসে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি এখানে অ্যালাও করবেন, অ্যালাও অল দ্য টাইম। এখান থেকে আবার বের হবেন। বের হওয়ার পর আপনাকে আবার হোয়াটসঅ্যাপের ভিতরে নিয়ে যাবে। এখান থেকে আপনাকে যেটা করতে হবে, টার্ন অনে একটা ক্লিক করতে হবে। এরপর আপনাকে হোয়াটসঅ্যাপের ভিতরে ঢুকাবে। এখন আপনি যার সাথে শেয়ার করতে যাচ্ছেন আপনি তাকে জাস্ট আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেন আপনি এই যে এখান থেকে পাঠিয়ে দিবেন। তাহলেই কিন্তু আপনার এই লোকেশনটা কিন্তু শেয়ার হয়ে যাবে তার কাছে, এবং আপনি এতটুকু সময়ের ভিতর আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন সব কিছু কিন্তু এ টু জেড সে দেখতে পারবে। নাম্বার 3, পার্কিং লোকেশন সেভ। অনেক সময় গাড়ি বা মোটরসাইকেল কোথায় পার্ক করেছেন তা ভুলে যান। গুগল ম্যাপসে আপনার বর্তমান লোকেশন চাপ দিন, সেভ পার্কিং অপশন নির্বাচন করুন, পরে সহজে পার্কিং লোকেশন খুঁজে পাবেন। সাপোজ এই কাজটা কীভাবে করবেন, আপনার বর্তমান লোকেশন যেটা আপনি জাস্ট এখানে ক্লিক করুন। ক্লিক করে আপনার বর্তমান লোকেশনের এখানে একটা চাপ দিন। চাপ দেওয়ার পর এরপর আপনি এখানে সেভ লোকেশনে একটা ক্লিক করুন। এখানে সেভ পার্কিং দেখতে পাচ্ছেন, এই সেভ পার্কিংয়ের মধ্যে একটা ক্লিক করুন। এখন এই যে সেভ পার্কিং ক্লিক করছেন না, এখন আপনি যে কোনো জায়গায় চলে যাবেন। পরবর্তীতে আপনাকে আর কষ্ট করে এই লোকেশনটা বের করতে হবে না। আপনি জাস্ট এখানে আসলে এরকম রেড চিহ্নটা পাবেন এবং আপনি খুব সহজেই কিন্তু আপনার গাড়ি বা মোটরসাইকেলটা পেয়ে যাবেন খুব ইজিলি ভাবে। তো ভিউয়ার্স, এই ছিল গুগল ম্যাপস এর কয়েকটি দারুণ গোপন ফিচার। এর মধ্যে কোন ফিচারটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম আরও টেক টিউটোরিয়াল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।